হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। এখানে ব্যাপার হচ্ছে আমরা অলরেডি আগে প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু আমি তোমাদের বলেছিলাম প্রোনাউন একটা জিনিস আমি একটু বলবো, একটা চার্ট নিয়ে কথা বলবো। সেটা ভিডিওটা আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, এর জন্য এক্সট্রিমলি সরি। এবং শুধু প্রোনাউন না, পার্টস অফ সিরিজে বেশিরভাগই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এর ভিডিও তোমরা চ্যানেলে পাবে। অ্যাডভার্ব ভিডিওতে কিছু ভুল ছিল বলে ভিডিওটা আমি চ্যানেল থেকে হিডেন করেছি। আর বাদ বাকি ভিডিওগুলোও আসবে, যেখানে আমি কিছু এক্সট্রাও অ্যাড করেছি। তো এসব রান্নাগুলোর জন্য এক্সট্রিমলি সরি। বাট চলো, আজকের ভিডিওটা কথা না বলে শুরু করা যাক। আজকে মানে প্রোনাউন আমি আবার একটু ডিটেলসে ডিসকাস করব, যে প্রোনাউনের নানা রকম ইউসেস গুলো আজকে আমরা একটু আবার একটু রিক্যাপ করে নেবো। তার সাথে নতুন নতুন কিছু জিনিসও আমরা প্রোনাউন নিয়ে আজকে একটু দেখে নেবো। ওকে, তো চলো বেশি কথা না বলে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করে ফেলা যাক। প্রোনাউন আমরা কখন ইউজ করি নাউনের পরিবর্তে, এগুলো আমি তোমাদের আগেই বলেছি। তাই জন্য আমি খুব হালকা করে বলছি। যেটা ডিসকাস করার কথা সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। তোমরা যদি দেখতে চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা দেখতে পারো। তার সাথে এটাও তোমরা দেখবে, তাহলে পুরো প্রোনাউনটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে আই, উই, হি, সি এক্সেট্রা সব হচ্ছে প্রোনাউন, এসব আমরা জানি। টাইপস অফ প্রোনাউন হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আই, উই, দে, শি, হি আর এই তো এক্সাম্পল অফ পার্সোনাল প্রোনাউন। এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, থার্ড পার্সন হচ্ছে দে, হি, সি, ইট। এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই জানি। এবার আমি বলেছিলাম যে এই চার্টটা নিয়ে একটু ডিসকাস করবো, যে এই চার্টটা কখন কোথায় ইউজ হয়। এই চার্টটা লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট চার্ট। আর এই ক্লাসটা কিন্তু খুব অ্যাটেন্টিভলি তোমরা দেখবে, ঠিক আছে? সাবজেক্টিভ যে কেসটা বলো, এটাকে নমিনেটিভ কেসও বলে। তো এটা ইউজ করা হয়, দ্য নমিনেটিভ কেস অলসো কল্ড সাবজেক্টিভ, ইট ইজ ইউজ ফর দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স, দ্য পার্সন অফ দ্য থিং ডুইং দ্য অ্যাকশন, ডুইং দ্য যখন কোনো পার্সন অ্যাকশন করে তখন কিন্তু সাবজেক্টটা ইউজ করা হয়, সাবজেক্ট কেসটা ইউজ করা হয়। যেমন আই, ইউ, উই, ইউ, হি, শি, ইট। এটা হচ্ছে যখন আমরা বুঝতে পারি না যে কখন মানে এই ব্যবহার করবো না সেই ব্যবহার করবো, যখন অ্যাকচুয়ালি এটা বোঝা যায় না তখন অ্যাকচুয়ালি এটা ব্যবহার করা হয়। দে আর গোয়িং টু স্কুল, সে তারা যাচ্ছে তার জন্য ব্যবহার করা হচ্ছে। অবজেক্টিভ কেসটাও কিন্তু আমরা দেখবো, যে অবজেক্টিভ কেসটা, হ্যাঁ, অবজেক্টিভ কেস ইউজ ফর দ্য অবজেক্ট অফ আ ভার্ব অর প্রিপোজিশন, দ্য পারসন অফ দ্য থিং রিসিভিং দ্য অ্যাকশন। যখন অবজেক্ট রিসিভ করে অ্যাকশনটা তখন কিন্তু ব্যবহার করা হয়। যখন রিসিভ হয় তখন অবজেক্ট, মানে আই এর অবজেক্ট মি, যখন আমি রিসিভ করছি অ্যাকশনটা তখন মি লিখতে হবে। তা আমরা করলে আজ লিখতে হবে, ইউ করলে ইউই লিখতে হবে, হি করলে হি, সি করলে হার, হি করলে হিম, সি করলে হার, ইট করলে ইটি, দে করলে দেম। এটা হচ্ছে ব্যাপার। আর পজিটিভ অ্যাডজেক্টিভ, এবার পজিটিভ কেসটা নিয়ে আমি কথা তোমাদের অ্যাডজেক্টিভেও বলবো, পজিটিভ অ্যাডজেক্টিভটা নিয়ে, ঠিক আছে? তো তার আগে আমরা দেখে নেবো যে পজিটিভ কেসটা তাও আমরা একটু দেখে নেব। পজিটিভ কেসটা অ্যাকচুয়ালি ওনারশিপ বা রিলেশনশিপ বোঝায়। ধরো এখানে একজন মানুষ রয়েছে, তো তার জিনিস কিছু, তার ধরো সামথিং একটা বই রয়েছে তার, তো এই বইটা তার, সেটা বোঝানোর জন্য পজিটিভ কেসটা আমরা ইউজ করি, ঠিক আছে? তো বিলংস টু সামথিং আর সামওয়ান। তো এই হচ্ছে পজিটিভ কেস। তো এইটা নিয়ে আমি পরে বলছি, আগে একটু বলি যে পজিটিভ নাউনও হয়। তো পজিটিভ নাউনটা হচ্ছে আমরা এস অ্যাপোস্ট্রফি এস দিই বোঝানোর জন্য। জনস কার ইজ নিউন, দ্য কার বিলংস টু জন, দ্য ক্যাট টেলস ইজ ফ্লাফি। এটা টিল ইজ বিলং টু, টেলস বিলংস টু হচ্ছে ক্যাটস। এই ফ্লাফি মানে তুলতুলে, নতুন একটা ইংলিশ ওয়ার্ড শেখা হয়ে গেল ফ্লাফি। প্লুরালের জন্য মানে যখন প্লুরাল আমরা ব্যবহার করবো, যেমন একের বেশি লোকের কাছে বলবো যে কিছু রয়েছে, তখন কিন্তু এই এসটা মানে যেটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু নামের পরে হবে। মানে ধরো জনের জন্য বলা হচ্ছিল যে অ্যাপোস্ট্রফি এসটা এখানে হবে, কিন্তু যেই আমরা বলবো যে একের বেশির জন্য কিছু রয়েছে, তার এসটা কিন্তু পরে হবে। যেমন দ্য টিচার্স লাউঞ্জ, দ্য লাউঞ্জ বিলংস টু দ্য মাল্টিপল টিচার্স। ইউরেগুলার প্রোনাউন যেগুলো কিন্তু নিয়ম অনুযায়ী চেঞ্জ হয় না, মানে নিয়ম অনুযায়ী চেঞ্জ হয় না বলতে, যেমন ক্যাট,
আর যখন নাউনের ফিল্টারতে বলেছি, নাউনের ফিল্টারতে তোমরা দেখতে পারো যেখানে রেগুলার প্রনাউন কি, রেগুলার প্রনাউন কি, এগুলো কিন্তু লাগবে। কেয়ার ধরুন কেয়ারস, তো এটা হচ্ছে রেগুলার প্রনাউন। আর ইরেগুলার সেগুলো কিন্তু ওই সিঙ্গুলার নাউনের মতোই এরকম এস দিয়ে হয় আর কি, মানে সিঙ্গুলার নাউনের মতোই এসটা যায় আর কি, মানে এসটা আবার শেষে যায় না। আহ, উম, মানে এসটার আগেই কিন্তু অ্যাপোস্ট্রোফিটা আসে, এসের পরে আসে না, যেটাই বলতে চাইছি আমি। এবার যেটা হবে সেটা বলবো যে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনটা কি? পসেসিভ প্রোনাউন হচ্ছে দে ডু নট ইউজ, দিস ডু নট ইউজ অ্যাপোস্ট্রফিস, অ্যাপোস্ট্রফি ইউজ হয় না। পসেসিভ প্রোনাউনকে ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ, পসেসিভও বলা হয়। তার একটা কারণ, যদিও মানে কারণটা বলতে বলতে তোমরা এভাবে ভাবতে পারো, আমি সেটা বলছি। পসেসিভ পসেসিভ প্রোনাউনটা প্রথমে একটু বলি। পসেসিভ প্রোনাউনটা হচ্ছে এটাই যে আই এর জন্য মাইন, মানে কোনো জিনিস আমার কাছে আছে, এবার সেটার জন্য মাইন ইউজ করা হয়। পসেসিভ প্রোনাউন যেটা আমরা নাউনকে তারা রিপ্লেস করে, কি করে, নাউনকে রিপ্লেস করে। পসেসিভ প্রোনাউনটা নিয়ে যদি কথা বলি, পসেসিভ প্রোনাউন নাউনকে নাউন পসেসিভ প্রোনাউন কি করে, নাউনকে রিপ্লেস করে, ঠিক আছে। এবার নাউনকে রিপ্লেস করা বলতে দ্যাট বুক ইজ মাইন, যদি আমি এটা ধরি, ধরো আই এর জন্য বলছি, মানে বইটা আমার, ঠিক আছে, দ্যাট মানে বইটা দূরে রয়েছে, ডেমনস্ট্রেটিভ এটার বা ব্যাপার সেটা, তো যাই হোক সেটা পরের ব্যাপার। কিন্তু দ্যাট বুক ইজ মাইন, এটা কি ধরে নিই আমি, মানে বইটা আমার কাছে রয়েছে, মানে দ্যাট দ্যাট ইজ মাই বুক, এটা তো বলতে পারি। সেই মাই মাই বুক, এটাকেই বলা হচ্ছে মাইন। এই যে নাউনটাকে রিপ্লেস করছে, এই যে বুক, এই যে বুকের জায়গায় মাইন বসছে, তো দ্যাট ইজ হচ্ছে গিয়ে মাইন, মানে দ্যাট ইজ হচ্ছে কি পজিটিভ প্রোনাউন। সেরকম ইউটাও জন্য আমরা বলতে পারি। এখানে আমি খুব লিমিটেড এক্সাম্পল দিয়েছি। লিমিটেড এক্সাম্পল বলতে ইউটা হচ্ছে, ইউটা দিয়ে তোমরা চেষ্টা করতে পারো অবশ্যই। আমি যেমন হার্টটা দিয়ে বলেছি, সি এর জন্য এখানে হার্স হয়, সি এর জন্য হার্স হয়। This phone is hers. This big house, the big house is theirs. On theta theirs হয়। who এর জন্য পজিটিভ প্রোনাউন হয় whose। ঠিক আছে, এটা আমরা বললাম। এবার পজিটিভ অ্যাডজেক্টিভটা আমি অ্যাডজেক্টিভের ভিডিওতে বলবো, এখানেও বলছি, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। দ্যাট ইজ মাই বুক, এখন এই যে দ্যাট ইজ মাই বুক, এই যে দ্যাট ইজ মাই বুক, তো যখন বুক ইউজ বিফোর আর নাউন, নাউনের আগে বসছে, দেখো নাউনের আগে বসছে, এই দেখো নাউনের আগে বসছে, নাউনের আগে বসছে। এবার মজার ব্যাপার হচ্ছে এই দ্যাট ইজ মাই বুকটাকে যদি আমি এভাবে বলতে পারি যে বুকটা এখানে চলে যাবে, মানে দ্যাট বুক ইজ মাইন, মানে এই মাই মাই বুকের জায়গায় মানে চলে আসবে মাইন, তাহলেই এটা হয়ে যাবে কিন্তু পজিটিভ প্রোনাউন। তো জাস্ট এখানে এই আর ইজের আগে একটা বুক চলে আসবে, এইটুকুনি ডিফারেন্স, এইটুকুনি ডিফারেন্স, ঠিক আছে। দিস ইজ হার ফোন, দিস ফোন ইজ হার্স, ফোনটাকে এখানে পাঠিয়ে দাও, এই হার ফোনের জায়গায় হার্স লিখে দাও, গল্প শেষ। এটা হয়ে যাবে পজিটিভ প্রোনাউন। শুধু মনে রাখতে হবে আই এর জন্য পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, আর পজিটিভ প্রোনাউন মাইন। ইউ এর জন্য ইয়োর, পজিটিভ প্রোনাউন হয়ে যাবে ইয়োর্স। ই এর জন্য হিজ, পজিটিভ প্রোনাউন হয়ে যাবে ওটাও হিজ, এটা সেম। শি এর জন্য পজিটিভ অ্যাডজেক্টিভ হার, ওটা হচ্ছে হার্স। ইটের জন্য এটা চিটস, ওটা হচ্ছে ইটস। এই ইটস আবার গল্প আছে, অনেকে বলা হয় এই ইটস, এই ইটস আর এই ইটস এটার মধ্যে কিন্তু এখানে একটা অ্যাপোস্ট্রফি আছে। এই অ্যাপোস্ট্রফিটা মনে হচ্ছে ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, এটা কিন্তু কন্ট্রাকশন ফর্ম, এই ফর্মটা কিন্তু কন্ট্রাকশন ফর্ম, কন্ট্রাকশন ফর্ম। হ্যাঁ, এই ফর্মটা কিন্তু কন্ট্রাকশন ফর্ম। হু এর জন্য আওয়ার, ওটা হচ্ছে আওয়ার্স। দের জন্য দেয়ার, ওটা হচ্ছে দেয়ার্স। হু এর জন্য ওখানে পজেস অ্যাডজেক্টিভ হয় না, ওটা হচ্ছে হুজ হয়।
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পরবর্তীগুলো কি করে করবে। দ্য বিগ হাউস ইজ দিয়ার্স। হ্যাঁ, এটা যেটা আমি বলেছি, দেখো দ্য বিগ হাউস, এটা কিন্তু দেখো পজিটিভ নাউনকে রিপ্লেস করছে। এখানে তুমি চাইলে তো বলতেই পারো দিস ইজ মাই হাউস, দিস ইজ, দিস বিগ হাউস ইজ মাইন, এভাবেও বলা যায়। সেটা সেটা হয়ে যাবে অবশ্য পজিটিভ প্রোনাউন। বা এটাকে তো আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ যদি বলতে চাই তাহলে কিভাবে বলতে পারি, সেটা হচ্ছে একটা ব্যাপার। দেখো, দ্য বিগ হাউস ইজ দেয়ার্স, মানে এখানে যদি আমরা বলার চেষ্টা করি যে দ্য হাউস ইজ, দেয়ার হাউস ইজ বিগ, এভাবে যদি বলার চেষ্টা করি তাহলেও কিন্তু দেখো আমরা হয়ে যাবে দেয়ার হাউস ইজ বিগ। দেয়ার, দেখো এখানটা দেয়ার চলে এসছে, দেয়ারটা হচ্ছে দেয়ার, এই দেয়ারটাকে যদি আমরা আগে নিয়ে যাই, দেয়ার হাউস ইজ বিগ, মনে বুঝেছে। শুধু আমাদের লক্ষ্য থাকতে হবে পরে একটু একটা সময় যে নাউনটা, সেন্টেন্সের যে নাউনটা রয়েছে সেই নাউনটাকে আমাদের অ্যাডজেক্টিভের আগে বসাতে, অ্যাডজেক্টিভের পরে বসাতে হবে, সরি। সেন্টেন্সের যে নাউনটা রয়েছে সেটাকে যদি আমরা অ্যাডজেক্টিভের পরে বসাতে পারি তাহলেই সেটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন দেয়ার হাউস ইজ বিগ, আবার যদি আমাদের পজিটিভ প্রনাউন করতে হয় ঠিক একইভাবে তাহলে কিন্তু আমাদের নাউনটাকে রিপ্লেস করার চেষ্টা করতে হবে। মানে এই যে দেয়ার হাউস ইজ বিগ, এই নাউনটাকে যদি রিপ্লেস করতে পারি তাহলে কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে কি করতে হবে, দেয়ার বিগ হাউস ইজ, দ্য বিগ হাউস ইজ দেয়ার্স, এভাবে করতে পারি। এই জাস্ট এটাকে কিন্তু চেঞ্জ করতে হবে, মানে নাউনটাকে রিপ্লেস করতে হবে। এটা হচ্ছে মেন ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নমিনেটিভ সাবজেক্ট গ্রহণের জন্য থেকে আই ফার্স্ট পারসন সেকেন্ড, এটা তোমরা সবাই জানে, ইউ সেকেন্ড পারসন, হি সেই থার্ড পারসন গুলো বলেই দিয়েছি। ইউ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, এটা সাবজেক্ট কোশ্চেন ওয়ার্ড, এগুলো তো আলাদা করে বলার কিছুই নেই বলেই আমার মনে হয়। তো চলো যাক, দেখা যাক নেক্সট কি রয়েছে। আমি সবই বলে দিচ্ছি, এগুলো তোমাদের কিছুটা আমি পড়েছিলাম, আমি তাও আর করে সবই বলে দিচ্ছি। বিরাটটা ভালো হবে, বিরাটটা তোমরা অ্যাটেন্ড করে দেখতে পারো, তোমরা কিন্তু প্রোনাউন নিয়ে কোনো সমস্যা থাকবে না। ইন্টারোগেটিভ প্রোনাউন কি, ইন্টারোগেটিভ প্রোনাউনটা আমি বাংলায় লিখে দিয়েছি। ইংরেজিতে প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমরা যেসব প্রোনাউন ব্যবহার করি সেগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। দে স্ট্যান্ড ইন ফর দ্য থিংস এন্ড পার্সন বি, প্রশ্নগুলোর ইংরেজিতে প্রশ্ন, এই প্রশ্ন এইটা বাদ দিতে পারে, এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য যে প্রোনাউন ব্যবহার করি। কি কি প্রশ্ন হতে পারে, এবার ব্যাপার আছে, এখানেও একটা কিছু ব্যাপার রয়েছে, এখানে একটা টুইস্ট রয়েছে, টুইস্টটা দেখা যাক। তোমাদের মনে হতেই পারে ইংরেজিতে তো অনেক কোশ্চেনের ওয়ার্ড রয়েছে, তাহলে শুধু এই কটাই কেন প্রোনাউন হচ্ছে বা বাকিগুলো হচ্ছে না কেন? যাই হোক, সেটা আমরা দেখবো। যে হু হচ্ছে কে, মানুষ এবং জানতে চাইলে হচ্ছে হু ইজ নকিং দোর, হুম কাক। আচ্ছা, আগে আমরা জানি যে অন্যগুলো হচ্ছে না কেন। অন্যগুলো হচ্ছে না তার একটাই কারণ, ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে এমন প্রশ্নবাচক শব্দ যা নাউনের জায়গায় ব্যবহৃত হয়। মানে আমরা যখন কোনো কোশ্চেন জানতে চাইবো সেটা নাউন জায়গায় ব্যবহৃত হবে। যেমন এখানে যে আমি বলছি হু ইজ নকিং অ্যাট দ্য ডোর, এখানে হচ্ছে কে দরজায় কড়া নাড়ছে, এখানে যে হু, এই হু এর যে অ্যান্সার হবে সেটা হচ্ছে নাউন আসবে। হু, হুমের সেকেন্ড অপশন, সেকেন্ড এক্সাম্পল, কাজের ব্যাপার জানতে চাইলে মানে ঠিক আছে, কাজের ব্যাপার ঠিক আছে, অবজেক্টিভ কেস যদি ওটা ঠিক আছে। হোম ডিড ইউ কল, তুমি কাকে ফোন করেছিলে, এই হুম যে উত্তর সেটাও একটা নাউন আসবে। যিনি বা কথা জানতে চাইলে হোয়াটের জন্য, হোয়াট ইজ দ্য নেম, এখানেও কিন্তু একটা নাউন নিয়ে আসবে। নাউনের জায়গা হয়েছে এটা, মোট কথা নাউনের জায়গা হয়েছে। আর বেছে নাউনের মধ্যে যদি হয় তাহলে ওটা নাউন। মালিকানার জন্য দিলে হুজ পেন ইজ দিস, এটাও নাউন। সব নাউন নাউনের জায়গায় বসলে বা নাউন যদি অ্যান্সারে আসে তাহলে কিন্তু সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। যদি তা না হয়, যদি এমন কোনো কোশ্চেন আমার বসায় যেটা নাউনের জায়গায় বসছেও না আবার নাউনের উত্তর দিচ্ছে না, তাহলে কিন্তু সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না। যেমন ধরা যাক, হুইচ বুক ডু ইউ লাইক, এটা নাউনের উত্তর দিচ্ছে না, হুইচ বুক, কোন বুকটা তোমার পছন্দ, মানে হুইচ হলো অ্যাডজেক্টিভ, সেটা বুকের আগে বসে বুককে মডিফাই করছে, তার জন্য এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না। এবং হু ইজ কলিং, সে কল করছে, এখানে হু বলা মানুষ একটা নাউনকে বোঝাতে বলেছে। হোয়াট ইজ মেকিং দ্যাট সাউন্ড, হোয়াট বসে বসে যার নাউনের জায়গায় বসেছে। কিন্তু সব কোশ্চেন আর কিন্তু নাউনের জায়গায় বসে না। যেমন ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভে প্রশ্নটা সব নাউনের জায়গায় আগে বসে কিন্তু নিজে নাউন হয় না। হুইচ বুক ইউ লাইক, এখানে হুইচ হলো অ্যাডজেক্টিভ কারণ বুক হলো নাউন। হুইচ কালার ইজ ইউর ব্যাগ, হুইচ অ্যাডজেক্টিভ কারণ কালার হলো নাউন।
হু কাকান সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন এটা করে বলেইছি আমি। হু পজিটিভ কেস এটা বলেছি। হোয়াট থিংস আইডিয়াস এগুলো আর কিছু বলছি না। ইনি আচ্ছা এখানে একটা নোট লিখেছি, দেখা যায় নোটটা কি লিখেছি। ইন ইংলিশ পিপল অফেন সে হু ডিড ইউ কল ইনস্টেড অফ হুম ডিড ইউ কল অ্যান্ড দ্য সাকসেসফুল সিচুয়েশন। আচ্ছা হু ডিড ইউ কল, আচ্ছা হুম ডিড ইউ কল এটাই অ্যাকচুয়ালি ঠিক, বাট এটা অ্যাকসেপ্টেবল হয়। যাই হোক, মানে হোম ডিড ইউ কল বলা হচ্ছে যে কাকে বোঝানোর জন্য, কিন্তু বলছি যে হু ডিড ইউ কল বললে ওটা ভুল না, তবে এটা ইনফরমেশনের জন্য acceptable। আর হুজ আর হুজের মধ্যে ইয়ে আছে, এটা হচ্ছে হুজ পজিটিভ কেস, যেটা আমরা দেখলাম এইমাত্র যে হুজ পজিটিভ প্রোনাউন যেটা আর কি আমাকে রিপ্লেস করে। তো হুজ পেন ইজ দিস, আর এটা হচ্ছে, আর এই হুজটা হচ্ছে কিন্তু অ্যাপোস্ট্রফি যেমন আছে, যেমন দিলাম যে হু ইজ, যখন আমরা পেয়েছিলাম যে হ্যাঁ এই ইটস আর এই ইটস অ্যাপোস্ট্রফি ওয়ালা ইটস। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটা হালকা করে বলে দিই। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে স্পেসিফিক থিং বোঝানোর জন্য। দিস হচ্ছে সিঙ্গুলার মানে যেটা কাছে থাকবে, দ্যাট হচ্ছে সিঙ্গুলার যেটা দূরে থাকবে, দিস হচ্ছে প্লুরাল যেটা কাছে থাকবে, আর দোষ হচ্ছে প্লুরাল যেটা দূরে থাকবে। ডেমনস্ট্রেট টু লিটাস দিস আর এটা তো কাছে থাকবে বলেই দিলাম। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডজেক্টিভ বলে জিনিস আছে, ডেমনস্ট্রেটিভ তুমি ওখানেও বলেছি অ্যাডজেক্টিভ যেরকম পাবে ভিডিওটা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভের মধ্যে ব্যাপার আছে, দ্যাট ইজ বিউটিফুল, এটা হচ্ছে ডেমনস্ট্রেট প্রোনাউন ইউজড নাউনকে রিপ্লেস করে, প্রোনাউন করছে নাউনকে রিপ্লেস করে, দ্যাট ইজ বিউটিফুল। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দ্যাট কার ইজ বিউটিফুল ইউজ টু দ্য নাউন, নাউনের সাথে ইউজ হয়, নাউন অ্যাকসেপ্ট। রিপ্লেসিভ প্রোনাউন যখন সাবজেক্ট আর অবজেক্ট একই কাজ করছে তখন রিপ্লেসিভ প্রোনাউন হবে। আই এর রিপ্লেসিভ প্রোনাউন মাইসেলফ, এটা হচ্ছে ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, আওরসেলভস, ইয়োরসেলফ, দেমসেলভস। ব্যাপারটা এবারে বলছি, এগুলো বলছি দাঁড়াও এবার। এখানে কি লেখা রয়েছে নাকি? বেশ লেখা নেই, বলে দিচ্ছি নর্মাল। এগুলো ব্যাপার আছে, এগুলো হচ্ছে আই এর জন্য মাই সেলফ তখনই, এগুলো হচ্ছে দেখো সিঙ্গুলার মানে একজন, এস 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 এ সিঙ্গুলার। এই যে উই, এবার উইটা তো মানে আমরা, আমাদের জন্য আবার সেলফ হয়েছে, কারণ সিঙ্গুলারের জন্য হবে সেলফ, প্লুরালের জন্য হবে সেলফস, তাহলেই হবে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা হচ্ছে প্লুরাল, এর জন্য ইউর সেলফ, দে হচ্ছে দেম সেলফস। আই ডিড ইট মি হয় না, আই ডিড ইট মাইসেলফও হয় না, আই ডিড ইট মাইসেলফ হয়, সরি, আই ডিড ইট মাইসেলফ হয়, এটা ঠিক। আই ডিড মি হয় না, কারণ কাজটা আমিই করছি, আবার আমিই করেছি, তার জন্য এখানে মাইসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন আসবে। হি হার্ট হিম হয় না, হি হার্ট হিমসেলফ হবে। On the subject are same to emphasize the subject, he fixed her himself after the certain verb with the preposition. She looked at the himself in the mirror, they did it by themselves. এটা ব্যাপারটা একই। যাই হোক, সবই মোটামুটি আমি বলে দিচ্ছি তোমাদের, তোমরা দেখতেই পাচ্ছ। Relative pronoun. Relative pronoun is a pronoun used to introduce a relative clause, give certain information. যেটা certain information দেয়। Refers to the subject of a clause. The boy কি, সে বইটা কি যে প্রাইজ জিতেছিল, যে প্রাইজ জিতেছে সেইটা হচ্ছে আমার কাজিন। এইটুকুনি হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ দু রকমের হয়, রিলেটিভ ক্লজ হচ্ছে সেটা পরে বলছি। রেফার্স টু দ্য অবজেক্ট অফ আ ভার্ব অফ প্রিপোজিশন ইউজড ফর পিপল, দ্য ম্যান হুম আই মিট ইয়েস্টারডে ওয়াজ ভেরি কাইন্ড। শুধু এক্সট্রা ইনফরমেশন দেয়, সে নর্মাল নন ক্লাস সম্পর্কে। হুজ হচ্ছে পজিশন, দ্য বয় হুজ ফাদার ইজ এ ডক্টর ইজ ইন মাই ক্লাস। That can refer to the people, animal, dogs, things. The bag that I was lost was expensive. Essentially, one time I remember the day when we met fireplace. This is the house where he was born. Why it is, and I don't know why he left. But যেটা বলছি যে রিলেটিভ ক্লজ, এটা যে এইটুকুনি তো রিলেটিভ ক্লজ কে বলে, এই যে এইটুকুনি তো রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ দুরকম হয়, এটা হচ্ছে রেস্ট্রিকটিভ, সরি রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, ডেফিনিং রিলেটিভ ক্লজ। সেটা হচ্ছে যখন সেটা এক্সট্রা ইনফরমেশন দেয় বটে, কোনো কমা ইউজ হয় না সেটার সাথে, আবার সেটা আবার এসেনশিয়ালও, সেটা দরকার আমাদের। মানে ধরো এই যে দা, সরি, এই যে দ্য ব্যাগ দ্যাট আই লস্ট ওয়াজ এক্সপেন্সিভ, এখানে যদি আমি বলি দ্য ব্যাগ ওয়াজ এক্সপেন্সিভ, এটা কোনো মানে দাঁড়ায় না। কোন ব্যাগটার কথা বলছি, এটা কিন্তু মানে দাঁড়ায় না, কাজে এটা মানে এটা কিন্তু এসেনশিয়াল সেন্টেন্সটাকে পুরো করার জন্য। এর সাথে ধরো কোনো কমা ইউজ হয়নি, এবং এটা কিন্তু
তার জন্য এটা দরকার। তার জন্য কিন্তু এটা হবে defining relative clause। মানে defining relative clause বলা defining restrictive clause এটা। restrictive clause। আবার ধরো এখানে যদি নেই, ঠিক আছে, এখানে আছে। একটা হচ্ছে নন ডেফিনেটিভ আর নন রেস্ট্রিক্টিভ, এটা উল্টো। এটাও কিন্তু এক্সট্রা ইনফরমেশন দেয়, কিন্তু দরকার নেই সেন্টেন্সটাকে পুরো করার জন্য এই ইনফরমেশন কোনো দরকার নেই। এর সঙ্গে কমন ইউজ হয়। দ্যাট বুক which you gave me is excellent, এখানে যদি বলি দ্যাট বুক ইজ এক্সিলেন্ট, এটা কিন্তু মানে একটা প্লে করছে, কিন্তু তাও এটা তার জন্য কিন্তু এই ইনফরমেশনটা প্রয়োজন পড়ছে না। সরি, তার কিন্তু জন্য এই ইনফরমেশন প্রয়োজন পড়ছে না। এই হুইচ ইউ গেভ মিটা, এটা না দিলে হয়, দিলে হয়। এর জন্য হচ্ছে এখানে কমা ইউজ হয়েছে, এটার আগে কমা ইউজ হয়েছে যখন শেষে তার সঙ্গে কমা ইউজ হয়েছে, ইজ এক্সিলেন্ট। এটা হচ্ছে নন ডিফাইনিং নন ডিফাইনিং ক্লজ। এটা হচ্ছে নন ডিফাইনিং রেট্রিনারি ক্লজ। এবার দেখো ইনডেফিনিট ক্লজ। আর ইনডেফিনিট ক্লজ is a pronoun that does not refer to a specific person or thing. It refers to the someone, something or some place in general way. এটা কিন্তু কোনো পার্সোনাল কিছু মানে স্পেসিফিক্যাল কিছুকে বোঝায় না। যেটা বোঝায় হচ্ছে কি বলে এটাকে, শুধু একটা পার্ট মানে জেনারেল ভাবে বোঝায়। দেখা যাক, পিপলের জন্য এখানে তিনটে ভাগে ভাগ করা আছে, পিপল, থিংস, কোয়ান্টিটি। দেখা যাক, পিপলের জন্য দেখো সামন an unknown person, পজিটিভ সেন্টেন্সের জন্য ইউজ হয়, পজিটিভ মানে পজিটিভ সেন্টেন্স। হুম, সামন ইজ অ্যাট দ্য ডোর, দরজাকে বাঁচি কেউ চান, কাউকে কিন্তু স্পেসিফিক্যালি বোঝানো যাচ্ছে না। সামবডি, এটাও সামনের মধ্যে, সামবডি কল্ড ইউ। এনিওয়ান, এনি পারসন হচ্ছে ইউজড ইন এনি পারসন, মানে যে কেউ হতে পারে, মানে কোশ্চেন বা নেগেটিভের জন্য ইউজ হয়। ইজ এনিওয়ান হ্যার, আই ডোন্ট নো এনিওয়ান। No one, not a single person. No one knows the answer. Nobody. Same as no one. Like nobody was present. Everyone, all people, everyone enjoyed the party. Everybody, same as everyone. Everybody is ready. এটা হচ্ছে পজিটিভ, এরা হচ্ছে দেখলে হচ্ছে ইনফরমেশন নেগেটিভ, নো ওয়ান আছে, নোবডি হচ্ছে ডিফারেন্স ডিফিকাল্ট, এভরিওয়ান ইন্ডিয়াস ইন্ডিকেটেড। সাম ওয়ানটা একটু বেশি ফর্মাল, এনি ওয়ানটা একটু বেশি ফর্মাল, নো ওয়ানটা একটু বেশি ফর্মাল, এভরিওয়ানটাও একটু বেশি ফর্মাল। যাই হোক, এবার থিংস এর জন্য মানে জিনিসপত্রের জন্য সামথিং, নাথিং, এরা পজিটিভ জন্য ইউজ হয়। আই হার্ট সামথিং, এনিথিং, যেটা নেগেটিভ একই। এবার ডু ইউ ওয়ান্ট এনিথিং, আই ডিডন্ট ইট এনিথিং, নোথিং, নাথিং মানে নাথিং, দেয়ার ইজ নাথিং ইন দ্য বক্স, এভরিথিং, অল থিংস, এভরিথিং ইজ পারফেক্ট। এবার ইন্ডিয়ান প্রোনাউন্স ইন ফর কোয়ান্টিটি অ্যামাউন্ট, অল পিপল, থিংস, অল আর ওয়েলকাম, অল আর লিভ দ্য পার্টি, সাম পার্ট অফ দ্য গ্রুপ, একটা বড় গ্রুপের মধ্যে কিছু পার্ট। Some of the cake is gone. None, no, not one, not any. None of the answers are correct. Many large number, many were invited, but few came. Few small number, few know the truth. Several, more than a few, several students passed the exam. Each appeared, each of us got a prize. Either one or the other. Either of the routes leads to the station. Neither, not other, not between. Neither of them knows the answer. Much large number to the uncountable and important. There isn't much sugar left. Little small number এটা হচ্ছে uncountable. There is a little hope now. রেসিপিকার মনে হচ্ছে যেটা মিউচুয়াল রিলেশনশিপ দেখায়, এর সাথে এই রিলেশনশিপ আছে, আবার এর সাথে এই রিলেশনশিপ আছে। Two or more people এর মধ্যে, it means that each person does something to others. There are only two reciprocal pronouns. Each other একটা আছে for two or people or things. Peter and Mary help each other. পেটার মিলকে হেল্প করেছিল, মেরি পেটাকে হেল্প করেছিল, হেল্প ইচ আদার। এটা ইচ আদার দিয়ে বলতে হবে। ওয়ান আদার আছে ফর মোর দ্যান টু, এটা ফর্মাল বেশি। দ্য প্লেয়ার্স কংগ্রেচুলেট ওয়ান আদার, সব। হুম, each others are positive forms, each others or one others can be used to show position. They borrowed each other's book. এর বই কিনেছে, ওর বই কিনেছে, মানে বড় করেছে আর কি, কিনেছে বলতে বড় করার কথা বলে যাচ্ছে। Use each other for two people things, use one another for more than two people things. This pronoun cannot be used in subject of a sentence. এগুলো কিন্তু সাবজেক্ট অফ আ সেন্টেন্স হিসেবে ইউজ করা যায় না। ইচ আদার ওয়েন্ট টু স্কুল, ভুল, দে ওয়েন্ট টু স্কুল উইথ ইচ আদার, এটা ঠিক। দেখা যাক আর কিছু রয়েছে কিনা। আর কিছু নেই, এটা আমি আগেই তোমাদের পড়িয়েছি বলে এটা আর আমি এই ভিডিওতে কিছু বলছি না। এইগুলো মানে আমি আগেই পড়িয়েছি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং, কিপ লার্নিং। ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, দুঃখিত। ওই ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের কোনো নিয়ে যাবতীয় যা সমস্যা বা যা কোয়ারি সব পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এবং নিত্যদিন ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিও। এবং তোমাদের কি কি ধরনের কোয়ারি রয়েছে সেটা জানার জন্য কিন্তু, সেটা বলার জন্য কিন্তু কমেন্টে জানাতে পারো।
Okay? Till then, goodbye. Keep watching, keep learning.